আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাঙ্গলকোট উপজেলার মকরবুর ইউনিয়নের বাতরা উত্তরপাড়া এটা নুরানি মাদ্রাসার পিছনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে 92 শতক সরকারি ওয়াকফ সম্পত্তি রয়েছেন। এই সম্পত্তি থেকে গত 3 দিন টানা মাটি বিক্রি করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল, আমরা এখানে এসে যেটুকু জেনেছি, তারা রাতের আধারে মাটিগুলো বিক্রি করে। কিন্তু সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রশাসনের। ব্যক্তিগত সম্পত্তি হলে একটা বিষয় থাকতো, যেহেতু এটা রাষ্ট্রীয় সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তিগুলো কিন্তু দেখভালের দায়িত্ব উপজেলা প্রশাসন, এই উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওনারা এই বিষয়গুলো দেখার দায়িত্বের মধ্যে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জায়গাটি দেখাচ্ছি, এটি কিন্তু পুকুরে পরিণত হয়েছে, থাকবে না আশেপাশের বাড়িঘর। আশেপাশের বাড়িঘরগুলো যে কোনো মুহূর্তে বিলীন হবে। তাছাড়া এই যে যতটুকু গর্ত করেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখনো একটা বেকু এখানে দাঁড়িয়ে রয়েছে। 2টা বেকু আছে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, রাতের আজকে 3 দিন ধরে টানা এখান থেকে মাটি বিক্রি করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল। আমরা জানি যে আগে হাসিনার সরকার থাকতে এভাবে লুটপাট যদি করা হতো প্রশাসন ব্যবস্থা নিত। তো এখনো আবার 24-এর স্বাধীনতায় যেটা আমরা দেখেছি, সেই হিসেবে এখন আবার কারা মাটিগুলো কাটছে। আমরা প্রশাসনকে বিষয়গুলো জানাবো, তারা যেহেতু দ্রুত বিষয়গুলো পদক্ষেপ নেন। কিন্তু দায়িত্ব এত বড় বিশাল গর্ত, কয়েকশো টাক মাটি এখান থেকে পারাপার হয়েছে, কিন্তু কেউ এখানে দেখে নাই। সবার চোখে অন্ধ, কেউ এখানে দেখে নাই। দায়িত্ব কাদের পরে আপনারা। আর স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করছেন, স্থানীয় লোকজনকে হুমকি ধুমকি দিচ্ছেন। আর যেহেতু এটা ওয়াকফ সম্পত্তি, তাই স্থানীয় কেউ এই বিষয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। যে যারা এই মাটিগুলো বিক্রি করছেন, আমরা যতটুকু আসার পরে শুনতে পেয়েছি তারা অনেক প্রভাবশালী, কিন্তু আমাদের কাছে কোনো নাম কেউ বলতে না। 2টা বেকু এখনো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। বেকুগুলো এখনো আছে। স্থানীয় নাঙ্গলকোটের মকরবুর ইউনিয়নের ভাতরা উত্তরপাড়া গ্রামে পড়ছে, একটি মাদ্রাসার পিছনে। আপনারা দেখছেন অসংখ্য গর্ত, অসংখ্য গর্ত। এইভাবে যদি মাটি বিক্রি হরিলুট হয়, তাহলে এটার রাষ্ট্রীয় সম্পত্তিগুলো দেখভালের দায়িত্ব কাদের পরে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা বলছে টানা রাতের বেলায় মাটিগুলো বিক্রি হয়, মাটিগুলো বিক্রি হচ্ছে। এই বিষয়ে প্রশাসন নীরব ভূমিকা রাখছেন। আর যারা মাটিগুলো বিক্রি করছেন তারা রাতে বিক্রি করছেন। তো সব মিলিয়ে যেটা বলবো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 2টা বেকু এখনো দাঁড়িয়ে রয়েছে। বেকুগুলো আছে। অবশ্যই প্রশাসন এই বিষয়গুলো যদি ব্যবস্থা না নেন, তাহলে যে কোনো মুহূর্তে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো দুর্বৃত্তদের হাতে চলে যেতে পারে। এখন কিন্তু আমরা যেটা জেনেছি, এই মুহূর্তে সেনাবাহিনী এই বিষয়গুলো হস্তক্ষেপ করে। আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। এটি মকরবুর ইউনিয়নের ভাতরা এলাকায় পড়ছে। এটা ওয়াকফ সম্পত্তি 92 শতক জায়গা জুড়ে। এখানে কিন্তু মাটি বিক্রির একটি মহা উৎসব চলছে। এই যেদিকে তাকাইবেন সেদিকে দেখবেন যে বিশাল বিশাল গর্ত পরিণত হয়েছে। এখানে স্থানীয় লোকজন প্রতিবাদ করা কিন্তু সাহস পাচ্ছেন না। আপনারা দেখছেন রাতের আধারে মাটিগুলো নিয়ে যাচ্ছে। মাটিগুলো এখান থেকে বিক্রি করা হচ্ছে। এরা কারা বিক্রি করছে, এরা অবশ্য হয়তো অনেকে বলছেন যে প্রশাসনের সাথে হাত করে মাটিগুলো বিক্রি করা হচ্ছে, যেহেতু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা সর্বোপরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেহেতু এই বিষয়গুলো দ্রুত পদক্ষেপ নেন। এটি নাঙ্গলকোটের এই যে মকরবুর ইউনিয়নের বাতোয়া উত্তরপাড়া গ্রামে পড়ছেন। 92 শতক জায়গা, এইটা দেখভাল কেউ করছে না। কিন্তু মাটিগুলো প্রতিদিন রাতের বেলায় টানা সারা রাত ব্যাপী মাটি পারাপার করা হয়। এতে আশেপাশে পরিবেশ দূষণ হচ্ছে। স্থানীয় লোকজন যাদের আশেপাশে বাড়িঘর আছেন, তারাও কিন্তু সাহস করে কোনো প্রতিবাদ করতে পারছেন না। আরেকটা বিষয়, এটা যেহেতু রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে, তাই কেউ এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করছেন না। আমরা আশা করব প্রশাসন এটা দ্রুত পদক্ষেপ নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।